বুল মার্কেটে প্রায় সব ধরনের রিটেল ট্রেডারদের মেন্টালিটি থাকে যে এবার আমরা 10x 20x 50x এমনকি 100x রিটার্ন নিয়ে তারপর এই মার্কেট থেকে বের হব। অনেকেই তখন এমন ধরনের অল্ট কয়েন খোঁজা শুরু করে যেগুলো তাদেরকে 10 গুণ 20 গুণ এই ধরনের রিটার্ন দিতে পারবে, এবং পরবর্তীতে যেটা হয় যে এই 10x 20x এর আশায় থেকে পুরো বুল রানটাই শেষ হয়ে যায়। কিন্তু যারা অতিরিক্ত প্রফিটের আশায় কয়েন হোল্ড করে বসেছিল তারা বরং বুল মার্কেট থেকে প্রফিট তো করতে পারেই না, সাথে সাথে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটাও পরবর্তীতে বিয়ার মার্কেটে আসার দরুন ডাউন হতে হতে 4 থেকে 5 গুণ পর্যন্ত কমে যায়। আর এজন্যই আমার ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা অন্তত 10x 20x 50x 100x এর আশা নিয়ে ক্রিপ্টো মার্কেটে প্লিজ ইনভেস্ট করবেন না, বরং লিমিটেড অ্যামাউন্টের একটা প্রফিট টার্গেট মাথায় সেট করে নিয়ে তারপর ইনভেস্ট করেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। এন্ড আজকে আমি আপনাদেরকে এমন একটা কয়েনের কথা বলবো যেই কয়েনটা একটু রিস্কি, বাট যদি এই কয়েনের ন্যারেটিভ চলে আসে তাহলে এমন সো মেনি কয়েন্স এই কয়েনটা আপনাকে বুল রানে অস্বাভাবিক লেভেলের প্রফিট দিবে। কোন সে কয়েন সেটা জানার আগে আপনাদেরকে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রজেক্ট সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, যেহেতু আমার সাজেস্ট করা কয়েনটি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রজেক্টের সাথে সরাসরি জড়িত। যেই প্রতিষ্ঠানের মালিক পক্ষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পুরো ফ্যামিলি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজে, তার ছেলে, মেয়ের জামাই সহ পরিবারের একাধিক সদস্য এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সাথে জড়িত। আর স্বয়ং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই কোম্পানির সাথে জড়িত সেহেতু তারা পর্যাপ্ত প্রফিট করার জন্যই এই ক্রিপ্টো মার্কেটে এসেছে, তারা কিন্তু কোনোভাবেই লস করবে না। তো এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল বা সংক্ষেপে WLFI প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে প্রায় $467 মিলিয়ন ইনভেস্ট করেছে। এর চাইতেও আরো ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে সামনের সেপ্টেম্বর মাসে এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের নিজস্ব টোকেন অর্থাৎ WLFI টোকেন ক্রিপ্টো মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আর এই টোকেন যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি কানেক্টেড থাকবে সেহেতু এই টোকেন লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটের ফোকাস সেই টোকেনের উপর চলে যাবে। WLFI এর সাথে যেই সমস্ত ক্রিপ্টোকারেন্সি জড়িত অর্থাৎ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানটি যেই সমস্ত অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করেছে সেই কয়েনগুলোও কিন্তু তখন প্রচন্ড হাইপে থাকবে। সো এই WLFI প্রতিষ্ঠানটির সাথে জড়িত এমন একটি কয়েন আছে যেই কয়েনটি এখন অনেক লো প্রাইসে আছে এবং বাইন্যান্সেও লিস্টেড আছে, সেই কয়েনের কথাটি আজকে আপনাদের বলবো। আর সেই কয়েনটির নাম হচ্ছে মুভমেন্ট কয়েন, যেটা শর্ট ফর্ম হচ্ছে মুভ। এই মুভ কয়েনটি প্রথম যখন ক্রিপ্টো মার্কেটে লিস্ট হয় তখন মাত্র 75 সেন্ট প্রাইসে এই কয়েনটি লিস্ট হয়েছিল, এবং সেই 75 সেন্ট থেকে পাম্প করে খুব অল্প দিনের মাথায় কয়েনটি $1.20 পর্যন্ত চলে যায় এবং মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়ায় $2.3 বিলিয়ন। ওই সময়টাতে ট্রাম্পের নতুন অফিসিয়াল মিম টোকেন ক্রিপ্টো মার্কেটে লঞ্চ হবার গুঞ্জন চলছিল, এবং এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল কোম্পানিটিও তখন সবার মুখে মুখে চলছিল। এই মুভ কয়েনটি লঞ্চ হবার সময়ও তখন ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানটির সাথে পার্টনারশিপে ছিল। আর সেই জায়গা থেকে এখন পর্যন্ত এই মুভ কয়েনটি কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে। $1.20 থেকে এই কয়েনের প্রাইস নামতে নামতে এখন প্রায় 12 সেন্টের রেঞ্জে চলে আসছে। এত হাইপে থাকার পরও এই কয়েনের দাম কেন এত নিচে নেমে গেল, এই প্রশ্নের উত্তর পেতে আপনাকে দেখতে হবে ডোনাল্ড ট্রাম্পের যে মিম কয়েন আছে ট্রাম্প কয়েনের চার্টের দিকে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো তার মিম টোকেন ট্রাম্প কয়েন লঞ্চ করে তখন মার্কেটে প্রচুর হাইপ ক্রিয়েট হয়েছিল, এন্ড তারপর তার এই নিজের কয়েনের বড় একটা অংশ এই হাইপের সময়টাতেই সেল অফ করে দেয়, যার কারণে ট্রাম্প, মেলেনিয়া, মুভ এই ধরনের WLFI প্রতিষ্ঠানের সাথে রিলেটেড টোকেনগুলোর এই ধরনের ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। তো এবার আসা যাক কেন আমি এই মুভ কয়েনটাকে চুজ করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আগামীতে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের একটা বড় সড়ো ন্যারেটিভ, অর্থাৎ সামনের সেপ্টেম্বর মাসেই এই WLFI টোকেনটি মার্কেটে লঞ্চ হওয়ার এনাফ পসিবিলিটিস রয়েছে। আর তখন কিন্তু সবার নজর বলেন, কনসেন্ট্রেশন বলেন অথবা ট্রেন্ড বলেন, সবই কিন্তু এই WLFI রিলেটেড টোকেনগুলোর উপর থাকবে। তখন এই WLFI টোকেন সহ এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানটি যতগুলো কয়েনের উপর ইনভেস্টমেন্ট করেছে সবগুলো কয়েন প্রচুর হাইপে থাকবে। তাছাড়া সেপ্টেম্বরে ইন্টারেস্ট রেট কাট আসারও 90% পসিবিলিটিস রয়েছে, আর সেটা হলে মার্কেট অলরেডি তখন বুলিশ মোমেন্টামে থাকবে। সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মুভ কয়েনের আলট্রা লো প্রাইস। এই কয়েনটি $1.20 প্রাইস থেকে ডাম্প করতে করতে এখন প্রায় 12 সেন্ট প্রাইসে এসে রেঞ্জ করছে, অর্থাৎ কয়েনটি তার লিস্টিং প্রাইস থেকে অলমোস্ট 10 গুণ নিচে নেমে গেছে। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে
তারপরও এই কয়েনটি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল প্রজেক্টের সাথে পার্টনারশিপে সরাসরি জড়িত। আপনারা মুভ কয়েনের চার্ট দেখলেই বুঝে যাবেন যে এটা একটা ইনভেস্টমেন্ট ওর্দি প্রজেক্ট। তবে এখানে একটা রিস্ক ফ্যাক্টরও আছে, আর সেটা হচ্ছে বাইন্যান্স এই কয়েনের সবগুলো ট্রেডিং পেয়ারের সাথে মনিটরিং সাইটটা অ্যাড করে দিয়েছে। আর মনিটরিং সাইন হচ্ছে এক্সচেঞ্জার এই কয়েনটির উপর তীক্ষ্ণ নজর রেখেছে, আর চাইলে সেটাকে তারা ডিলিস্টও করে দিতে পারে। তবে এখানে আমার লজিকটা হচ্ছে, যেহেতু এই কয়েনটির সাথে ট্রাম্পের WLFI প্রতিষ্ঠানটি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কানেক্টেড, সেহেতু রিটেল ট্রেডাররা যাতে এই কয়েনের উপর মনিটরিং সাইনটা দেখে তেমন একটা ইনভেস্ট না করে, সেটাও একটা রিজন হতে পারে। কারণ ইনস্টিটিউশনসরা কখনোই চায় না যে রিটেল ট্রেডাররা প্রচুর পরিমাণে প্রফিট করুক। এখন তাহলে আপনাদের করণীয় কি? আপনারা কি বেশি প্রফিটের আশায় আপনাদের যা ইনভেস্টমেন্ট আছে সবই কি এই মুভ কয়েনে ঢেলে দিবেন? না, কখনোই এই ধরনের কাজ করা যাবে না। বিকজ ইনভেস্টমেন্টের পূর্বে প্রপার মানি ম্যানেজমেন্টের কথা সবার আগে ভাবতে হবে। আপনাদের ওভারঅল ফান্ডের সর্বোচ্চ 20 থেকে 30% ফান্ড আপনারা এই মুভ কয়েনে ইনভেস্ট করতে পারেন। এর বেশি কখনোই আপনার এই কয়েনে ইনভেস্ট করা উচিত হবে না, বিকজ বাইন্যান্স অলরেডি এই কয়েনটাকে মনিটরিং জোনে রেখে দিয়েছে। আনফরচুনেটলি কোনো কারণে যদি বাইন্যান্স এই কয়েনটাকে ডিলিস্ট করেই দেয়, তাহলে কিন্তু কারেন্ট প্রাইস থেকেও 70% ডাউনে চলে যাবে এই মুভ কয়েন। সো যেহেতু এটা একই সাথে প্রফিটেবল এবং খুব রিস্কি একটা প্রজেক্ট, সেহেতু সামান্য পরিমাণ ফান্ডই এই জায়গায় আপনি ইনভেস্ট করবেন। বুল রানে এই মুভ কয়েনের মিনিমাম প্রফিট টার্গেট থাকবে 35 থেকে 40 সেন্ট এবং ম্যাক্সিমাম টার্গেট থাকবে আপ টু $1 পর্যন্ত। আর এই কয়েনটির বাইং জোন হচ্ছে এর কারেন্ট প্রাইস, অর্থাৎ এই 12 সেন্টের আশেপাশে আপনারা ওভারঅল যেই ফান্ড এখানে ইনভেস্ট করবেন তার 70% কিনে রাখতে পারেন। এখান থেকে প্রাইস যদি আরো নিচে নেমে যায়, তাহলে বাকি 30% দিয়ে সেটা বাই করবেন। আমি বারবার বলছি, আপনার টোটাল পোর্টফোলিওর সর্বোচ্চ 30%ই কিন্তু এই কয়েনে আপনি ইনভেস্ট করবেন, এর 1%ও বেশি ইনভেস্ট করা যাবে না। সো আই হোপ এই ভিডিওটি দেখে আপনারা এটাও ক্লিয়ার হয়ে গেছেন যে সামনে কোন ধরনের ন্যারেটিভ আসতে পারে। অ্যাজ আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর, সো আপনারা ইনভেস্ট করার পূর্বে অবশ্যই এই কয়েনটি সম্পর্কে ভালো মতো যাচাই বাছাই করে নেবেন। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।